সব থেকে কর্মী যদি ঠিক থাকে, আর তৃণমূলের কর্মী হচ্ছে মাগুর মাছ আর চ্যাং মাছ, পালাতে জানে না, মরতে জানে না, ঠিক টাইমে বেরিয়ে পড়ে। আজ বেরিয়ে পড়েছে। আর এর সংগঠন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। দেখুন, দলীয় কর্মীদের বলে দিয়েছি 230 থেকে 240, বীরভূম জেলায় 11টা আছে, 11টায় একটা কম। তিনটে সাব ডিভিশনে সিউড়ি সাব ডিভিশনে বেশি সারা, যেহেতু আর জল ঝরায়নি। তবুও কালকে বোলপুরের 1:30 থেকে জল হয়ে সেখানে যেভাবে লাভপুর, ইলেমবাজার, আমোদপুর, বোলপুর যে পরিমাণে লোক এনেছে, হ্যাঁ বিরাট লোক এনেছে। দাদা, আপনাকে দেখা গেল পুষ্পা স্টাইলে অনেকদিন পর, কি বলবেন? হ্যাঁ, আপনাকে পুষ্পা স্টাইলে দেখা যা হোগা দেখ লেগা। বোলপুর সাব ডিভিশন, সিউড়ি সাব ডিভিশনে যে 3টে এমএলএ আছে, 3টেরই ভোট হয়ে গেল। বোলপুর সাব ডিভিশনে যটা এমএলএ আছে, তটারই ভোট হয়ে গেল। নিশ্চয়ই মমতা ব্যানার্জি যারা রানিং ক্যান্ডিডেট তাদেরই প্রার্থী করবে। অশ্বিনী ব্যাপক লোক এনেছিল, আমি দেখেছি তো। অশ্বিনীর জন্য আমার 8 ঘন্টা দেরি হয়েছে। অশ্বিনী যা বাস বুক করেছে, অমানসিক লোক। লোক কারো নয়, মমতা ব্যানার্জির লোক। আমার আপনার লোক নয়, মমতা ব্যানার্জির লোক। কে পাগলের মতন কি বলছে তার জবাব তো আমাকে দিতে বাধ্য নয়। যের যা মন ওরা বলতে পারে। কে কি বলছে তার কথা জবাব দিতে আমার না। আমার তো সেই যুব কংগ্রেস আমল, যখন মমতা ব্যানার্জি পদ্মুত যখন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল কংগ্রেস আমলে, তখন আমি জেনারেল সেক্রেটারি ছিলাম অলওয়েজ পেলাম। তার রাজনীতিটা তখন থেকে করছি। কার কত দৌড়, কার কত ক্ষমতা আমার সব জানি। জলে আনলে লাফালাফি করে, ঘন ঘন দেখা দেয়, তারপর আস্তে আস্তে